এই রোদের তাপে কি এই ডিমটাকে ফ্রাই করা কি সম্ভব? বর্তমানে আমার লোকেশনে সর্বোচ্চ তাপমাত্রা হলো 33°C। দেখা যাক বাংলাদেশে যেই হারে গরম পড়েছে, এই রোদের তাপ দিয়ে কি আমি এই ডিমটাকে কি ফ্রাই করতে পারবো? তাহলে চলুন এই এক্সপেরিমেন্টটা করা যাক। আর আমরা এই ডিমটা ফ্রাই করবো এই কালো জিনিসটার উপরে, কারণ কালো জিনিসে রোদের তাপটা বেশি টানে। আর এটা মূলত আমরা রাখবো একটি টিনের উপরে, তার উপরে থাকবে উপরে রোদ পড়বে এই কালো জিনিসটার উপরে। রাখা যাক এই টিনের উপরে। আর বর্তমানে যেই হারে গরম পড়তেছে, আর এটা এখানে রেখে দিলাম 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে সেখানে এটা ডিম ছাড়বো। 5-6 ঘন্টা পর দেখা যাক ডিম কি আসলে ফ্রাই করা কি সম্ভব হবে এই রোদের তাপে। এখানে মূলত টিনটায় রোদের তাপে গরম হবে এবং সূর্যের তাপে এটা গরম হবে। দেখা যাক 5 ঘন্টা পর আসা যাক, চলুন। ফাইনালি 5 ঘন্টা পর এসে দেখি এই জিনিসটা অনেকটাই গরম হয়ে গেছে। আর এখন আমি এই জিনিসটার উপরে ডিমটা ফ্রাই করব। আসলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দা মিস্টার মাহফুজকে এখনই সাবস্ক্রাইব করুন। আর ফাইনালি আমি এখন ডিমটা ফ্রাই করব। আসলে এখনই কমেন্ট করে জানান ডিমটা কি আসলে ফ্রাই হবে নাকি হবে না, সেটা এখনই কমেন্ট করুন। আসলে হতাশাজনকভাবে আমাদের এই ডিমটা ফ্রাই হলো না। আসলে আমরা কিন্তু এই যে ভোটটা আছে, মানে যে ফ্রাই প্যানটা আছে, এটা 5 ঘন্টার জন্য রাখছিলাম, তবুও কিন্তু হইলো না। বাট এই যে সাদা সাদা অংশগুলো, এগুলো কিন্তু হালকা হালকা হয়েছে। বাট এইটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। মানে আমি যে জিনিসটা ব্যবহার করছি এটা ছিল কালো কালার, মানে এটাতে কিন্তু যে তাপটা এটা চষে ভালো। আর আমরা কিন্তু 5 ঘন্টার জন্য রেখেছি, তবুও কিন্তু এইটা ফ্রাই হলো না। আসলে বাংলাদেশের তাপমাত্রা আসলে এত বেশি পড়ে না যে একটা ডিম ফ্রাই হবে। আসলে একটা ডিম ফ্রাই হতে সর্বোচ্চ মানে সর্বনিম্ন 60 থেকে 65°C লাগে গুগল বলতেছে। আমি এখন যে লোকেশনে এই এক্সপেরিমেন্টটা করলাম, আমার এই লোকেশনের তাপমাত্রা হলো 33°C, ফিল লাইক 44°C। তবুও কিন্তু এই জিনিসটা ফ্রাই করা সম্ভব হলো না। পুরো ফ্রাই প্যানটাতে আমরা এখন ডিমটাকে ছড়িয়ে দিলাম। আসলে এখন কি ডিমটা ফ্রাই কি হবে? আসলে কিছু কিছু জায়গা দিয়ে হালকা হালকা ভাব আস্তে আস্তে হওয়ার মতো। আর আমরা অনেকক্ষণই রেখে দিলাম এটা এইভাবে। আর ফাইনালি অল্প কিছু জায়গা দিয়ে হালকা হালকা একটু সিদ্ধর মতো হয়েছে, বাট ওইরকম প্রপারভাবে হয় নাই। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমরা ম্যাগনিফাই গ্লাস দিয়ে চেষ্টা করব ডিম সিদ্ধ করা রোদের তাপ দিয়ে। তাহলে সেই ভিডিওটা দেখার জন্য এখনই দা মিস্টার মাহফুজকে সাবস্ক্রাইব করুন।